Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। মে এডিশন 2024 এর ব্ল্যাক বুক থেকে আমরা ইডিয়ামসগুলো আলোচনা করছি। এর আগের ক্লাসে আমরা 100টা ইডিয়ামস আলোচনা করেছি, এছাড়াও তারও আগের ক্লাসে আমরা 200টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস যেগুলো বারবার এসএসসি পরীক্ষাতে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ক্লাসেস তৈরি করেছি। এছাড়াও ব্ল্যাক বুক থেকে আমরা ইডিয়ামস বলো, ওয়ান ওয়ার্ড বলো, সিনোনিম অ্যান্টোনিমস বলো, কারেক্ট স্পেলিং প্রত্যেকটা কিন্তু ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসছি এবং আস্তে আস্তে পুরো ব্ল্যাক বুকটা কভার করিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো এবং অবশ্যই সেখান থেকে শিখতে থাকো। তোমাদের এসএসসি বা অন্যান্য যে কোনো পরীক্ষা, পিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষা, সমস্ত ক্ষেত্রেই কিন্তু ব্ল্যাক বুকের এই ভোক্যাবসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প করবে। শুরু করছি আজকের লেসন। ইডিয়াম নাম্বার 101, আ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 অসময়ের 10। তার মানে হচ্ছে সময় থাকতে তুমি যদি কোনো প্রবলেমকে সলভ করবে তাহলে সেটা অবশ্যই পরবর্তীকালে বড় আকার ধারণ করবে না। সময় থাকতে তুমি যদি তোমার ছেঁড়া জামাটা সেলাই না করো, যখন প্রথমে একটা সেলাই দিলে কাজ হয়ে যেত, পরবর্তীকালে কি হচ্ছে সেখানে 9টা সেলাই দিলেও কাজ হচ্ছে না। তার মানে স্টিচ ইন টাইম সেভস 9, তার মানে যখন প্রথমে কোনো প্রবলেমে পড়ছো সঙ্গে সঙ্গে প্রবলেমটা সলিউশন করো, প্রবলেমটাকে বাড়তে দিও না। নেক্সট ইডিয়াম, আ স্টোনস থ্রো অ্যাওয়ে। একটা ঢিলছোড়া দূরত্বে, আ ভেরি শর্ট ডিস্টেন্স, খুব অল্প দূরত্ব, ঢিলছোড়া দূরত্ব খুব অল্প দূরত্ব। আ স্টর্ম ইন আ টি কাপ, চায়ের কাপে ঝড় তোলা। বিগ ফাস ওভার আ স্মল ম্যাটার, ছোট্ট বিষয় নিয়ে খুব বড় বিতর্ক, বড় ঝগড়া। আ লট অফ অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট, খুব বেশি রাগ, খুব বেশি এক্সাইটমেন্ট, তখন তাকে বলে স্টর্ম ইন আ টি কাপ। নেক্সট ইডিয়াম, আ থর্ন ইন দি ফ্লেশ, মাংসের মধ্যে একটা কাঁটা বিঁধেছে। আর সোর্স অফ কন্টিনিউয়াল অ্যানয়েন্স অর ট্রাবল, কন্টিনিউ তোমাকে কোনো জিনিস বিরক্ত করে যাচ্ছে, প্রবলেম ক্রিয়েট করছে, তখন তাকে বলে আ থর্ন ইন দি ফ্লেশ, মাংসের মধ্যে কাঁটা। ইডিয়াম নাম্বার 107, আ টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট, এনিথিং দ্যাট ব্রিংস অ্যাবাউট চেঞ্জেস, পরিবর্তন নিয়ে আসবে জীবনে, তখন তাকে বলা হয় টার্নিং পয়েন্ট, মানে নতুন মোড়, জীবনের নতুন মোড়, আ টার্নিং পয়েন্ট। নেক্সট ইডিয়াম, আ ওয়েট ব্ল্যাঙ্কেট, ভেজা ব্ল্যাঙ্কেট। আ পার্সন হু ডিসকারেজেস এনজয়মেন্ট অর এনথুজিয়াজম, একজন মানুষ যে অন্য কারোর এনজয়মেন্ট বা এনথুজিয়াজমকে পছন্দ করে না, সেটাকে ডিসকারেজ করে, লোকজনকে আনন্দ করা থেকে বিরত করার চেষ্টা করে, তাকে বলে আ ওয়েট ব্ল্যাঙ্কেট। নেক্সট ইডিয়াম, আ উলফ ইন শিপস ক্লোদিং, একটা উলফ ভেড়ার জামা পরে আছে। আ হিপোক্রিট, ভণ্ড, হিপোক্রিট ভণ্ড। আর ডেঞ্জারাস পার্সন প্রিটেন্ডিং টু বি হার্মলেস, একটা খুব ক্ষতিকারক মানুষ যে কিনা লুকিয়ে আছে, তাকে বলছে আ উলফ ইন শিপস ক্লোদিং। নেক্সট ইডিয়াম, অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, খুব সৎভাবে, খোলাখুলিভাবে, উইদাউট এনি সিক্রেট, গোপন কোনো কিছু নেই, গোপনীয়তা ছাড়াই। অ্যাবাভ বোর্ড মানে খুব অনেস্ট এবং ফ্র্যাঙ্ক। অ্যাবাভ আর ওভার ওয়ান্স হেড, কারো মাথার ওপর দিয়ে। বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং, কোনো কিছু বুঝতে পারছে না কেউ, কারণ তার ক্যাপাবিলিটির বাইরে, তার ক্ষমতার বাইরে সেটা। অ্যাকিলিসেস হিল, অ্যাকিলিসের গোড়ালি, তার মানে আ উইকনেস অর ভালনারেবল পয়েন্ট। অ্যাকিলিস তিনি খুব বীর যোদ্ধা ছিলেন, কিন্তু অ্যাকিলিসের যে গোড়ালি ছিল সেটা ছিল তার দুর্বলতা, তার দুর্বল পয়েন্ট, এবং সেখানেই আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। সো অ্যাকিলিসেস হিল বলতে উইকনেস বা দুর্বলতা বোঝায়। অ্যাসিড টেস্ট, ডেফিনিটিভ প্রুফ অফ ট্রুথ অর ফলসুড, সত্যি না মিথ্যে তার প্রমাণ, তাকে বলে অ্যাসিড টেস্ট। আ ফ্যাক্ট, ইভেন্ট অর সিচুয়েশন দ্যাট প্রুভস সামথিং, একটা কোনো ফ্যাক্ট বা ইভেন্ট বা কোনো সিচুয়েশন যেটা কিছু প্রমাণ করে, তাকে বলে অ্যাসিড টেস্ট। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ তোমার যে কাজ সেই কাজটাকে তোমার মুখের কথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, তুমি যা করো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যা বলো তার থেকে। অ্যাডামস এল, তাকে বলা হয় ওয়াটার। অ্যাডামস এল মানে হচ্ছে ওয়াটার। অ্যাড ফিউয়েল টু দি ফায়ার কিংবা ফ্লেমস, আগুনে ঘৃতাহুতি দেওয়া। মেক থিংস ওয়ার্স, জিনিসটাকে আরও বেশি বাজে করে দেওয়া। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি মানে কাটা ঘায়ে নুনের ছিটে।
টু ফার্দার আ লস উইথ মকারি টু ওয়ার্সেন অ্যান আনফেভারেবল সিচুয়েশন। কোনো একটা বাজে সিচুয়েশনকে, আনফেভারেবল সিচুয়েশনকে আরও বাজে করার জন্য তুমি কি করছো, সেখানে ব্যঙ্গ বিদ্রুপ করছো। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, একে তো কেটে গেছে, তারপর তুমি সেখানে নুনের ছিটে দিচ্ছ, তাহলে কাটা জায়গাটা আরও বেশি জ্বলবে। একেতে সে আঘাত পেয়েছে, ইনজিওর্ড হয়েছে, তুমি তাকে আবার মকারি করছো বা তাকে অপমান করছো বা ব্যঙ্গ বিদ্রুপ করছো, এটা ব্যাড সিচুয়েশনকে আরও বাজে করে দেওয়া। আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার ওয়ান্স ওন হার্ট মানে শেয়ারিং অর হ্যাভিং ওয়ান্স টেস্ট অর ভিউ, তুমি তোমার নিজস্ব মতামত, নিজস্ব রুচি কারোর সাথে শেয়ার করছো। হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস সিমিলার টু ওয়ান্স ওন, নিজের মতো কারোর সাথে তুমি নিজের পছন্দ অপছন্দটা শেয়ার করছো, তখন তাকে বলে আফটার ওয়ান্স ওন হার্ট। against the clock, ঘড়ির কাঁটার বিপরীতে, ওয়ার্ক ভেরি ফাস্ট টু কমপ্লিট সামথিং উইদিন আ ডেডলাইন, তোমাকে যে ডেডলাইন দেওয়া হয়েছে বা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে তার মধ্যে তোমাকে যতটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করতে হবে, তখন বলা হয় against the clock। নেক্সট ইডিয়াম, অ্যালাইভ অ্যান্ড কিকিং, বেঁচে আছি এবং লাথিও ছুটছি, মানে প্রচণ্ড ভালো স্বাস্থ্য। ইন গুড হেলথ, ইন গুড হেলথ। অল অ্যাগগ, প্রচণ্ডভাবেই অ্যামেজড হয়ে যাওয়া, আপ্লুত হয়ে যাওয়া, ফুল অফ ইন্টারেস্ট অ্যান্ড এক্সাইটমেন্ট, খুব উত্তেজনা, খুব ইন্টারেস্ট রয়েছে, তাকে বলে অল অ্যাগগ। অল অ্যান্ড সানড্রাই, এভরিবাডি উইদাউট ডিস্টিংশন, অল ইনক্লুডেড, সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে। অল অ্যান্ড সানড্রাই, সমস্ত সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে অল অ্যান্ড সানড্রাইয়ের মাধ্যমে। নেক্সট ইডিয়াম, অল অ্যাট সি বা ফিল অ্যাট সি, অকুল পাথারে, পাজলড, হতবুদ্ধি হয়ে যাওয়া, স্টেট অফ কনফিউশন, ঠিক আছে, খুব বিভ্রান্তিমূলক একটা সিচুয়েশন, কি করবে বুঝে উঠতে পারছে না। অল বার্ক অ্যান্ড নো বাইট, শুধু ঘেউ ঘেউ করে গেলে কামড়াতে পারলে না। ফুল অফ টক বাট লো অন অ্যাকশন, শুধু মুখে বড় বড় কথা, কাজে কিছু নয়, তাকে বলে অল বার্ক অ্যান্ড নো বাইট। নেক্সট ওয়ার্ড, অল আইজ, সমস্ত চক্ষু তার দিকে, মানে ওয়াচিং ইগারলি, সবাই খুব মনোযোগ দিয়ে সেটা দেখছে, বা টু ওয়াচ সামথিং ইন্টেন্টলি, খুব গভীরভাবে কোনো কিছুকে নিরীক্ষণ করা। অল আইজ অ্যান্ড ইয়ার্স, সমস্ত চোখ কান দিয়ে, তার মানে টু বি ভেরি অ্যাটেন্টিভ, প্রচণ্ডভাবেই মনোযোগী হওয়া, খুব অ্যাটেন্টিভ হওয়া। অল হ্যান্ডস অন ডেক, সমস্ত হাতগুলো ডেকের ওপর রাখো, তার মানে এভরিওয়ান অ্যাভেলেবল টু হেল্প উইথ আ প্রবলেম, সবাই কোনো একটা প্রবলেমকে সলিউশন খোঁজার চেষ্টা করছে, সবাই সেখানে উপস্থিত যারা রয়েছে তারা সবাই কোনো একটা প্রবলেমকে সলিউশন করার চেষ্টা করছে, প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করছে, হেল্প করার চেষ্টা করছে। অল ইন অল, অল ইন অল মানে সর্বে সর্বা, অল ইন অল মানে সর্বে সর্বা, হ্যাভিং অল অথরিটি, যার সমস্ত কর্তৃত্ব রয়েছে, সর্বে সর্বা। অল মুনশাইন, ফার ফ্রম রিয়ালিটি, বাস্তবতা থেকে অনেক দূরে। কনকক্টেড মানে আষাঢ়ে গল্প, ননসেন্স, অবান্তর গল্প, অল মুনশাইন, ঠিক আছে, অবান্তর গল্প বা আষাঢ়ে গল্প। অল আওয়ার মাইট অ্যান্ড মেইন, অল আওয়ার মাইট অ্যান্ড মেইন মানে ফুল ফোর্স, পুরো গায়ের জোর, ফুল ফোর্স, সমস্ত শক্তি দিয়ে, ফুল ফোর্সে, সমস্ত শক্তি দিয়ে, অল আওয়ার মাইট অ্যান্ড মেইন, সমস্ত শক্তি দিয়ে। অল থামস, অল থামস মানে হচ্ছে খুব ফিজিক্যালি অকওয়ার্ড, শারীরিকভাবে খুব ক্লামজি, খুব জুবুথুবু কোনো মানুষ, তাকে বলে অল থামস, শারীরিকভাবে খুবই জুবুথুবু, ক্লামজি, ঠিক করে গুছিয়ে কাজ করতে পারে না, জুবুথুবু মানুষ, তাকে বলে অল থামস। আলমা মেটার, আলমা মেটার মানে হচ্ছে ইনস্টিটিউশন ওয়্যার আই গট এডুকেশন, যেখানে তুমি পড়াশোনা করেছো, যে স্কুল বা কলেজ, তাকে বলে আলমা মেটার। অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, যুদ্ধ এবং ভালোবাসার সমস্ত কিছু ন্যায়, অর্থাৎ এনি অ্যাকশন ইজ অ্যাকসেপ্টেবল ইন এক্সট্রিম সার্কামস্টেন্স লাইক লাভ ও ওয়ার, যুদ্ধে এবং ভালোবাসায় যে কোনো সিচুয়েশনের কিন্তু একটা যৌক্তিকতা রয়েছে, অল ফেয়ার। নেক্সট ওয়ার্ড, আলফা অ্যান্ড ওমেগা, আলফা মানে বিগিনিং, শুরু, ওমেগা মানে শেষ, আলফা অ্যান্ড ওমেগা মানে বিগিনিং অ্যান্ড এন্ড, শুরু এবং শেষ। অ্যালফাবেট স্যুপ, alphabet soup, a metaphor for an abundance of abbreviations or acronyms. alphabet soup মানে এমন একটা স্যুপ যার মধ্যে প্রচুর অ্যালফাবেটস, লেটার্স রয়েছে, ABCD এগুলো সব রয়েছে, তার মানে কি ছোট যে সংক্ষিপ্ত রূপ, যেমন ধরো আমরা WHO বললাম, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে এখানে W আছে, H আছে, O আছে, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে দেখতে পাচ্ছি প্রচুর এরকম সংক্ষিপ্ত রূপ রেখা রয়েছে, শুধু লেটার লেটার লেটার, অ্যালফাবেট রয়েছে সেখানে শুধু, তাকে বলা হয় অ্যালফাবেট স্যুপ। এর পরবর্তী যে ইডিয়াম সেটা হচ্ছে অ্যান আই ওপেনার,
আ শকিং রিভিলেশন, মানুষের চোখ খুলে দেয়। অ্যান আই ওপেনার, সত্যের মুখোমুখি মানুষকে দাঁড় করায়। অ্যান আই ওপেনার, চোখ খুলে যাওয়ার মতো। আ শকিং রিভিলেশন। এখানে আর একটা ইডিয়াম আছে, অ্যান আর্ম চেয়ার ক্রিটিক। আর্ম চেয়ার ক্রিটিক মানে সামন হু গিভস অ্যাডভাইস বেসড অন থিওরি নট প্র্যাকটিস। চেয়ারে বসে বসে যিনি ক্রিটিসিজম করেন, কোনো সলিউশন দেন, তার কিন্তু প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই, শুধুমাত্র থিওরির উপরে বেস করে কোনো একটা সলিউশন দিচ্ছেন, কোনো একটা সমালোচনা করছেন, তাকে বলে অ্যান আর্ম চেয়ার ক্রিটিক। নেক্সট ইডিয়াম, অ্যান আয়রন হ্যান্ড, লোহার হাত। আ স্ট্রিক্ট অ্যান্ড হার্শ কন্ট্রোল, খুব কঠোরভাবে, খুব হার্শভাবে কেউ কোনো কন্ট্রোল করে রেখেছে, কোনো কর্তৃত্ব বজায় রাখছে, নিয়ন্ত্রণ করছে, তাকে বলে অ্যান আয়রন হ্যান্ড। অ্যান আয়রন উইল মানে লোহার মতো শক্ত মানুষের মনের জোর। আ ফার্ম ওপিনিয়ন, স্ট্রং ডিটারমিনেশন, প্রচণ্ড মজবুত একটা দৃঢ় সংকল্প, মজবুত একটা ওপিনিয়ন, তাকে বলে অ্যান আয়রন উইল। নেক্সট ইডিয়াম, অ্যান ওপেন বুক, খোলা বই। একজন মানুষ যার কোনো সিক্রেটস নেই। ওয়ান অ্যাবাউট হুম ইট ইজ ইজি টু নো এভরিথিং, যার সম্পর্কে সব কিছু জানা যায়, তাকে বলে অ্যান ওপেন বুক। পরবর্তী ইডিয়াম, অ্যাপেল অফ ডিসকর্ড মানে ঝগড়া বা বিবাদের কারণ। রিজন ফর কোয়ারেল, কজ অফ অ্যানিমোসিটি, শত্রুতার কারণ, তাকে বলে অ্যাপেল অফ ডিসকর্ড, যেটাকে আমরা আগে বলেছিলাম বোন অফ কন্টেনশন, দুটো কিন্তু একই মিনিং। অ্যাপেল অফ ওয়ান্স আই, কারো চোখের আপেল, চোখের তারা। সামওয়ান ভেরি প্রেশাস অর ডিয়ার, খুব প্রিয় বা খুব মূল্যবান কোনো মানুষ, খুব আদরের, তাকে বলে অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, টু আনলাইক থিংস অফ পিপল, দুটো ভিন্নধর্মী মানুষ, ভিন্নধর্মী জিনিস। আনইকুয়াল কম্প্যারিজনস, যাদের মধ্যে তুলনা করা চলেই না প্রায়। অ্যাপেল এবং অরেঞ্জ দুটো ডিফারেন্ট টাইপের ফল, কিন্তু তাদের মধ্যে তুলনা করা হচ্ছে। সো টু আনলাইক থিংস অর পিপল। নেক্সট ওয়ার্ড, আর্গাস আইড। আর্গাস আইড মানে কেয়ারফুলি অবজারভেন্ট অর অ্যাটেন্টিভ, খুব ভিজিল্যান্ট, খুব কড়া সতর্ক রয়েছে সব দিকে, তাকে বলে আর্গাস আইড। খুব কড়া সতর্ক, খুব নজরদারি করতে পারে, তাকে বলে আর্গাস আইড। আর্ম টু দি টিথ মানে তার দাঁতগুলো পর্যন্ত অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে, হাতিয়ার দিয়ে ঢাকা রয়েছে। হেভিলি আর্মড অর ফর্টিফাইড মানে খুব ভালো মতো অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত। আর্মড টু দ্য টিথ মানে খুব ভালো মতো অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত। অ্যারাউন্ড দ্য ক্লক, দিন রাত, ডে অ্যান্ড নাইট, সারা দিন রাত। অ্যারাউন্ড দ্য ক্লক। অ্যারাউন্ড দ্য কর্নার, অকারিং সুন। অ্যারাউন্ড দ্য কর্নার মানে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কাজটা হতে চলেছে, খুব তাড়াতাড়ি কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, অ্যারাউন্ড দ্য কর্নার তখন বলা হয়। পরবর্তী ইডিয়াম, অ্যাজ ডাফট অ্যাজ এ ব্রাশ, এক্সট্রিমলি সিলি, খুব বোকা বোকা। অ্যাজ ড্যাফট অ্যাজ এ ব্রাশ, ব্রাশের মতো ড্যাফট মানে খুব বোকা, এক্সট্রিমলি সিলি। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, ফিডল মানে হচ্ছে বলতে পারো যে ভায়োলিন মতো একটা যন্ত্র, একটা যেখানে আমরা দেখতে পাই যে মিউজিশিয়ানরা বাজাচ্ছে, অ্যাজ, তো সেই ফিডলটা কিন্তু ফিট, তার মানে খুব স্ট্রং অ্যান্ড হেলথি, খুব স্ট্রং অ্যান্ড হেলথি, ঠিক আছে, ইন আ পারফেক্টলি হেলথি কন্ডিশন, খুব স্বাস্থ্যকর একটা অবস্থায় রয়েছে, ঠিক আছে, তখন তাকে বলে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল। অ্যাজ হার্ড অ্যাজ আ নেল, পেরেকের মতো শক্ত, মানে ইমোশনলেস, আনরিলেন্টিং, টু হ্যাভ নো ফিলিংস, যার কোনো ইমোশন নেই, কোনো ফিলিংস নেই, তাকে বলে অ্যাজ হার্ড অ্যাজ আ নেল। অ্যাজ গুড অ্যাজ আ গোল্ড, সোনার মতো ভালো। আ পার্সন হু ইজ ওবিডিয়েন্ট অ্যান্ড ওয়েল বিহেভড, একজন মানুষ যে সবার কথা শুনে চলে, বাধ্য এবং খুব ভদ্র আচরণ করে, তাকে বলে অ্যাজ গুড অ্যাজ গোল্ড। পরবর্তী ইডিয়াম, অ্যাজ দি ক্রো ফ্লাইজ, আকাশে কাক উড়ে বেড়ায়। দি শর্টেস্ট রুট মানে সব থেকে কম দূরত্ব, বা মেজারমেন্ট ইন আ স্ট্রেট লাইন। অ্যাজ দি ক্রো ফ্লাইজ, কাক যখন উড়ে বেড়ায় তখন তারা একটা স্ট্রেট লাইন করে উড়ে বেড়াচ্ছে, তাকে বলা হয় অ্যাজ দি ক্রো ফ্লাইজ, মানে একদম স্ট্রেট লাইন বরাবর কিছু মাপ হচ্ছে, বা খুব শর্টেস্ট রুট। নেক্সট ইডিয়াম, অ্যাট এ ক্রস রোডস। অ্যাট এ ক্রস রোডস মানে হচ্ছে আ পয়েন্ট ইন লাইফ ওয়ার ইজ ডিসিশনস উইল হ্যাভ লং টার্ম কনসিকোয়েন্সেস। অ্যাট এ ক্রস রোডস মানে হচ্ছে তুমি জীবনে এমন কিছু ডিসিশন নিচ্ছ যেটা পরবর্তীতে গিয়ে তার কোনো না কোনো প্রভাব পাওয়া যাবে, তাকে বলে অ্যাট এ ক্রস রোডস। অ্যাট এ লস,
সিদ্ধান্ত নিতে পারছো না, হতবুদ্ধি হয়ে গেছো, কনফিউজড হয়ে গেছো, আনএবল টু ডিসাইড। অ্যাট এ স্নেলস পেস মানে বলতে পারো যে স্নেল অর্থাৎ যে একটা ঝিনুক রয়েছে, শামুক রয়েছে, তাদের গতিতে যাওয়া, মানে খুব স্লোলি কোনো কাজ করা, ডু সামথিং ভেরি স্লোলি। অ্যাট আ স্ট্রেচ এক টানা, টু ডু সামথিং কন্টিনিউয়াসলি, এক টানা কাজ করা, অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এনি কস্ট যে কোনো উপায়, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস যে কোনো উপায়, অ্যাট এনি কস্ট। অ্যাট বেক অ্যান্ড কল, অ্যাট বেক অ্যান্ড কল মানে অ্যাট ইজ ডিসপোজাল, সবসময় তার আদেশের অপেক্ষায় থাকবে, সে একবার অর্ডার করলেই তুমি সেখানে হাজির হবে। অ্যাট বেক অ্যান্ড কল, টু বি ডমিনেটেড বাই সামন, কেউ তোমাকে ডমিনেট করছে, ঠিক আছে। বি অলওয়েজ রেডি অ্যাট হার সার্ভিস, সবসময় কারোর সেবায় নিজেকে নিযুক্ত করছো, তাকে বলে অ্যাট বেক অ্যান্ড কল। অ্যাট ক্রস পারপাসেস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, অপোজিং ভিউ পয়েন্টস, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা ভুল বোঝা, অ্যাট ক্রস পারপাসেস। অ্যাট ড্যাগার্স ড্রন, একে অপরকে দেখলেই তলোয়ার বের করছে, ড্যাগার্স ড্রন মানে এনিমিস, শত্রু। বিটারলি হস্টাইল, প্রচণ্ডভাবে তিক্ত সম্পর্ক, বিটারলি হস্টাইল। অ্যাট ইচ আদার্স থ্রোট, কেউ একে অপরের গলার মধ্যে ঢুকে গেছে, মানে আর্গুইং অ্যাংরিলি, প্রচণ্ড রেগে গিয়ে তর্ক করছে, ঝগড়া করছে, অ্যাট ইচ আদার্স থ্রোট। অ্যাট লার্জ, আ ক্রিমিনাল এসকেপড অর নট ইয়েট ক্যাপচার্ড, অ্যাট লার্জ মানে ফাঁকা ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ একটা ক্রিমিনালকে তুমি ধরতে পারোনি, মানে সে পালিয়ে গেছে, অ্যাট লার্জ। অ্যাট লগর হেডস, অ্যাট লগর হেডস একে অপরের সাথে শত্রুতা, একটু আগে বলা হলো অ্যাট ড্যাগার্স ড্রন, একই কিন্তু এটার মিনিং, অ্যাট ড্যাগার্স ড্রন বা অ্যাট লগর হেডস মানে সবসময় একে অপরের সাথে শত্রুতা রয়েছে, ঝগড়াঝাটি অশান্তি চলে। অ্যাজ অ্যাট লুজ এন্ডস ইন অ্যান আনসার্টেন সিচুয়েশন, অ্যাট লুজ এন্ডস মানে হচ্ছে একটা অনিশ্চিত একটা সিচুয়েশন, অনিশ্চিত একটা অবস্থা, অ্যাট লুজ এন্ডস। অ্যাট ওয়ান্স এলবো, কারোর কনুয়ের কাছে, নেক্সট টু সামওয়ান, ঠিক তার পাশেই বসে আছে, কনুইটা হাতের কাছেই থাকে, তার পাশেই বসে আছে, নেক্সট টু সামওয়ান, অ্যাট ওয়ান্স এলবো। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, বুদ্ধি শেষ মানে কমপ্লিটলি কনফিউজ বা পারপ্লেক্সড, কী করবে বুঝতে পারছে না, পুরোপুরি কনফিউজড বা পারপ্লেক্স সিচুয়েশন। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে খুব অগোছালো অবস্থা, ইন ডিসঅর্ডার অর ইন কনফিউশন, অগোছালো অবস্থা, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অ্যাট সামওয়ানস এক্সপেন্স, অন্য কেউ পে করছে, পেড ফর বাই সামওয়ান, অন্য কারোর জন্য পে করা হচ্ছে, অ্যাট সামবডিজ এক্সপেন্স। অ্যাট স্টেক, সামথিং ইজ অ্যাট স্টেক মানে বিপদের মধ্যে রয়েছে, ইন ডেঞ্জার, কোনো কিছু বিপদের মধ্যে রয়েছে, অ্যাট স্টেক। অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট কিংবা ডাইম, অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট মানে উইদাউট এনি হেজিটেশন, ইতস্তত না করেই বা ইনস্ট্যান্টলি, উইদাউট হ্যাভিং প্ল্যান্ড বিফোরহ্যান্ড, অর্থাৎ আগে থেকে কোনো রকম প্ল্যান না করে ঠিক সেই মুহূর্তে, তৎক্ষণাৎ কোনো রকম ইতস্তত না করে, দি ড্রপ অফ এ হ্যাট মুহূর্তের মধ্যে। অ্যাট দি 11th আওয়ার একদম শেষ মুহূর্তে, অ্যাট দি ভেরি লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে, অ্যাট দি ভেরি লাস্ট মোমেন্ট। অ্যাট দি টপ অফ ইয়োর লাংস, এত জোরে চিৎকার করবে, এক্সট্রিমলি লাউডলি মানে প্রচণ্ড চিৎকার করবে যেন মনে হয় লাংস বাইরে বেরিয়ে আসবে। নেক্সট ইডিয়াম, ব্যাক আউট অফ, ব্যাক আউট করা, ব্যাক আউট মানে উইথড্র ফ্রম আ কমিটমেন্ট, কোনো প্রতিশ্রুতি থেকে নিজেকে উইথড্র করা, সরিয়ে নেওয়া, ব্যাক আউট অফ। ব্যাক অন ওয়ান্স ফিট, আবার নিজের পায়ে ফিরে যাওয়া, নিজের পায়ে দাঁড়ানো মানে আবার সাকসেসফুল হওয়া, আবার সাকসেসফুল হওয়া, ব্যাক অন ওয়ান্স ফিট। ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার পূর্বের অবস্থায় ফিরে আসা, স্টার্টিং পয়েন্টে ফিরে আসা, ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু দি ড্রয়িং বোর্ড, ব্যাক টু দি ড্রয়িং বোর্ড মানে অ্যান আইডিয়া হ্যাজ বিন আনসাকসেসফুল অ্যান্ড দ্যাট আ নিউ ওয়ান মাস্ট বি ডিভাইস, তুমি আবার ড্রয়িং বোর্ডে ফিরে এসো, নতুন আবার একটা প্ল্যান তৈরি করো, প্ল্যান ইট অল ওভার অ্যাগেন, নতুন করে আবার কোনো কিছু প্ল্যান করা, তখন তাকে বলা হয় ব্যাক টু দি ড্রয়িং বোর্ড। ব্যাক আপ, ব্যাক আপ মানে কাউকে সাপোর্ট দেওয়া, কাউকে ডিফেন্ড করা, ব্যাক আপ। ব্যাক সিট ড্রাইভার, পেছনের সিটে যে ড্রাইভার বসে থাকে তার মানে সে নিজের কন্ট্রোলটা অন্য কারোর ওপর দিয়ে দিয়েছে, যে নিজের কন্ট্রোলটা অন্য কারোর ওপর দিয়ে দিয়েছে, কিংবা অন্য কারোর অ্যাফেয়ার্সে কোনো রকম নলেজ ছাড়াই ইন্টারফেয়ার করছে, অন্য কারোর কাজে নাক গলাচ্ছে, মানে পেছনের সিটে বসে বসে ড্রাইভিং করছে। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে একটা অ্যাংরি ফিলিং, রাগ একটা সিচুয়েশন, রাগের একটা ফিলিংস, শত্রুতার একটা মনোভাব, তাকে বলে ব্যাড ব্লাড। নেক্সট ইডিয়াম, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথ অল ওয়ান্স বিলঙ্গিংস, তার কাছে সমস্ত যা কিছু আছে তাকে বলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। বেকারস ডজন,
a group of 13 items, one more than a usual dozen. বেকারস ডজন মানে যারা কেক তৈরি করছে, বিস্কিট তৈরি করে বেকার, তাদের এক ডজন মানে 13টাতে এক ডজন হয়। তারা সবসময় গ্রুপে একটা করে এক্সট্রা জিনিস রাখে, তাকে বলে বেকারস ডজন। বল ইজ ইন ইয়োর কোর্ট, বল এখন তোমার কোর্টে, তার মানে ইট ইজ আপ টু ইউ টু মেক দি নেক্সট ডিসিশন অর স্টেপ। তোমার এখন দায়িত্ব রয়েছে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই ডিসিশনটা নেওয়া। বল ইজ ইন ইয়োর কোর্ট। নেক্সট ইডিয়াম, বার্কিং আপ দি রং ট্রি, ভুল গাছের কাছে গিয়ে তুমি কি করছো, চেঁচামেচি করছো। ট্রাইং টু ডু সামথিং ইন আ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক, তুমি এমনভাবে কাজটা করার চেষ্টা করছো যেটা তোমাকে আলটিমেট রেজাল্ট দেবে না। তাহলে বার্কিং আপ দি রং ট্রি মানে একটা যেটা ফিউটাইল এফার্ট, সেটাতে কিন্তু কখনোই তুমি ভালো ফল পাবে না, ব্যর্থ একটা প্রচেষ্টা। নেক্সট ইডিয়াম, বি অল ইয়ার্স, পুরো কান দিয়ে শুনছো, লিসনিং ইনটেন্টলি, খুব মনোযোগ দিয়ে শোনা হচ্ছে। বি বাহাইন্ড দি টাইমস, সময়ের পেছনে যাওয়া, তার মানে বি ওল্ড ফ্যাশনড, বি ওল্ড ফ্যাশন। Be glad to see the back of, be glad to see the back of, be happy when a person leaves. Back off মানে কেউ যখন চলে যায় সেটা দেখে তুমি গ্ল্যাড হচ্ছ, খুশি হচ্ছ। যখন কোনো মানুষ সে কোনো জায়গা ছেড়ে বা কোনো দায়িত্ব ছেড়ে দিচ্ছে তখন তুমি সেটা দেখে খুশি হচ্ছ। বি গোয়িং প্লেসেস, বিভিন্ন জায়গাতে যাবে। ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল, খুব সফল এবং খুব ট্যালেন্টেড, প্রতিভাবান। বি গোয়িং প্লেসেস। বি হার্ড আপ মানে টাকা পয়সা টানাটানি চলছে, হ্যাভ ভেরি লিটল মানি, টাকা পয়সা নিয়ে টানাটানি চলছে। বি হার্ড আপ। বি ইন সামওয়ানস শুজ, অন্য কারো জুতোতে পা গলানো মানে অন্য কারো সিচুয়েশন তুমি ফেস করছো, সেটা বোঝার চেষ্টা করছো অন্য কোনো সিচুয়েশনে কে কি রয়েছে, অর্থাৎ অন্য কারো সিচুয়েশনটাকে তুমি ফিল করার চেষ্টা করছো। ফেস দি সেম সিচুয়েশন অ্যাজ অ্যানাদার পার্সন, অন্য কারোর মতো সেম সিচুয়েশন তুমি ফেস করছো। বি ইন দ্য রেড, টু বি ইন আ লস অর ডেট, সবসময় তুমি লালেতে চলছো, তার মানে সবসময় তুমি একটা দেনার মধ্যে, ধারের মধ্যে রয়েছো। টু ও মানি টু আ ব্যাংক, ব্যাংক তোমার কাছে অনেক টাকা পয়সা পাবে। বি ইন টু মাইন্ডস, দুটো মন, তার মানে তুমি কোনো একটা পার্টিকুলার বিষয়ে ডিসিশন নিতে পারছো না, আনএবল টু ডিসাইড, ডিসিশন নিতে পারছো না। বি লাইক চক অ্যান্ড চিজ, চক এবং চিজের মতো হওয়া মানে বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট, পুরোপুরি আলাদা হওয়া। দেখো চক এবং চিজ, মাখন এবং চক দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, তাহলে বি লাইক চক অ্যান্ড চিজ মানে সম্পূর্ণ আলাদা হওয়া, বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। নেক্সট ইডিয়াম, বি আউট ফর দি কাউন্ট, বি আউট ফর দি কাউন্ট মানে ইন আ ডিপ ইনসেন্সিবল স্লিপ, খুব গভীর ঘুমে আচ্ছন্ন। বি আউট ফর দি কাউন্ট, ঠিক আছে। বি আউট অফ অর্ডার মানে আ ডিভাইস নট ওয়ার্কিং প্রপারলি, আউট অফ অর্ডার মানে সেটা ঠিকঠাক কাজ করছে না, ওয়ার্কিং সিচুয়েশনে নেই। বি আন্ডার সামবাডিজ থাম, কারোর বুড়ো আঙুলের তলায় থাকা মানে কারোর দ্বারা কন্ট্রোলড হওয়া। বি কন্ট্রোলড বাই সামওয়ান কমপ্লিটলি, পুরোপুরিভাবে কেউ তোমাকে কন্ট্রোল করছে। বি ওয়েট বাহাইন্ড দি ইয়ার্স, কানের পেছনটা ভেজা, তার মানে ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্সড, কম বয়সী এবং অনভিজ্ঞ, ইনএক্সপিরিয়েন্স, তাকে বলে বি ওয়েট বাহাইন্ড দি ইয়ার্স। বেয়ার আ গ্রাজ, একটা ক্ষোভ বহন করা। টু ফিল অ্যাংরি অ্যাগেন্স্ট সামবাডি ফর এ পাস্ট ইনসিডেন্ট, অতীতে কোনো ঘটনার জন্য তুমি কারোর ওপর রেগে আছো, সেই রাগটাকে বহন করছো। বেয়ার আ গ্রাজ। নেক্সট ইডিয়াম, বেয়ার ফ্রুট, ফল ধারণ করে। প্রডিউস পজিটিভ রেজাল্টস, অর্থাৎ যেখান থেকে একটা পজিটিভ রেজাল্টস পাবে বা কোনো কাজ সাকসেসফুল হবে তাকে বলছে বেয়ার ফ্রুট মানে প্রডিউস পজিটিভ রেজাল্টস। বেয়ার ইন মাইন্ড, মনে রাখবে। রিমেম্বার, বেয়ার ইন মাইন্ড মানে মনে রাখবে বা রিমেম্বার। বেয়ার দি ব্রান্ট অফ মানে সাফার দি ওয়ার্স্ট অফ সামথিং, কোনো কিছুর বাজে যেটা সেটা সবার প্রথমে তুমি সেটাকে কি করছো, ফিল করছো। বেয়ার দি ব্রান্ট অফ মানে কোনো একটা বাজে জিনিসের যে প্রভাবটা সেটা প্রথমে কারোর ওপর আসছে। বেয়ার দি ম্যাক্সিমাম ফিউরি, সব থেকে বেশি মাত্রায় কারোর রাগ সহ্য করছে বা কোনো ক্ষতিটা সে সহ্য করছে। বেয়ার দি পাম মানে টু উইন, জিতে যাওয়া। বেয়ার দি পাম মানে হাতের তালুতে জিতে যাওয়া। বেয়ার আপ উইথ, সহ্য করা, এন্ডিওর করা। বেয়ার আপ উইথ, সহ্য করা বা এন্ডিওর করা। বেয়ার উইথ মানে কারোর সাথে ধৈর্য থাকা, হ্যাভ পেশেন্স উইথ, ধৈর্য থাকা, ঠিক আছে। বিট অ্যাবাউট আর অ্যারাউন্ড দ্য বুশ, বিট অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্য বুশ, অ্যাভয়েডিং দ্য মেইন টপিক, আসল টপিকটা কথা না বলে এদিক ওদিককার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, তখন তাকে বলে বিট অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্য বুশ। বিউটি ইজ অনলি স্কিন ডিপ,
Physical appearance is no guide to a person's character. Beauty is only skin deep. Beauty হচ্ছে শুধুমাত্র ওপরের সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য। অর্থাৎ মানুষের বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু আসলে কোনো মানুষের চরিত্র সম্পর্কে সঠিকভাবে গাইড করতে পারে না। বেড অফ রোজেস, গোলাপের বাগান, গোলাপের বিছানা, আ প্লিজেন্ট সিচুয়েশন, এনজয়েবল স্টেট, কমফোর্টেবল সিচুয়েশন। বেগার ডেসক্রিপশন ক্যানট বি ডেসক্রাইবড, এমন কিছু যেটাকে বর্ণনায় করা যায় না, বর্ণনায় বলা যাবে না, ভাষায় বলা যাবে না, তাকে বলা হয় বেগার ডেসক্রিপশন। বিহাইন্ড ক্লোজড ডোরস, বন্ধ দরজার আড়ালে। ডু সামথিং সিক্রেটলি, গোপনভাবে কোনো কাজ করা। বিহাইন্ড ওয়ান্স ব্যাক, কারোর পিছনে কথা বলা, অর্থাৎ ইন ওয়ান্স অ্যাবসেন্স, কারোর অনুপস্থিতিতে কোনো কাজ করা। বিহাইন্ড ওয়ান্স ব্যাক। বিহাইন্ড দি সিনস, আজকাল দেখবে বিটিএস বিভিন্ন ভিডিও তৈরি হয়, অর্থাৎ আননোন টু এভরিওয়ান, সিক্রেটলি, অর্থাৎ গোপনভাবে কোনো কাজ করা হচ্ছে বা যেটা সবাই জানে না, বা ক্যামেরার পেছনে, বিহাইন্ড দি সিনস। বেল দি ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা, অর্থাৎ ডু দি ইম্পসিবল টাস্ক, সব থেকে অসম্ভব কাজটা করা। বেল দি ক্যাট। বেলি লাফ, মানে এত হাসছে পেট ফেটে যাচ্ছে। আ লাউড অ্যান্ড আনরেস্ট্রেন্ড লাফ, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে, পেটটা পর্যন্ত দুলছে। প্রচণ্ড জোরে হাসি, মানে কন্ট্রোল করা যাচ্ছে না এরকম হাসি। বেলো দি বেল্ট, বেল্টের তলায়। ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার ওয়েতে কাউকে আঘাত করা, খুব নিষ্ঠুরভাবে বলতে পারো আনফেয়ার ওয়েতে কাউকে আঘাত করছো। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, পেছন দিকে তুমি বেন্ড করবে। মেক এভরি এফার্ট টু অ্যাচিভ সামথিং স্পেশালি টু বি ফেয়ার অর হেল্পফুল, তুমি কোনো কিছু হেল্পফুল যেটা তেমন কিছু করার চেষ্টা করছো, অ্যাচিভ করার চেষ্টা করছো। ট্রাই টু অ্যাকোমোডেট অ্যান্ড প্লিজ সামন, কাউকে তুমি খুশি করার চেষ্টা করছো, নিজেকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছো। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, অর্থাৎ তুমি কঠিন কাজটা করছো যাতে কেউ খুশি হয়, তুমি প্রত্যেকটা প্রচেষ্টা করছো যাতে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারো। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস মানে প্রচণ্ডভাবে কিছু চেষ্টা করা। বিসাইড ওয়ান সেলফ, অলমোস্ট আউট অফ ওয়ানস সেন্সেস। বিসাইড ওয়ান সেলফ মানে এমন কিছু কথা বললে বা কাজ করলে যেটা আলটিমেটলি কিন্তু কোনো তার যুক্তি হয় না, ঠিক আছে। বিসাইড দি মার্ক মানে ইররেলেভেন্ট, মানে অবান্তর কথা বলা, অযৌক্তিক কথা বলা। ইররেলেভেন্ট, অবান্তর কথা বলা, বিসাইড দি মার্ক। বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, দুটো পৃথিবীরই সমান সুযোগ পাবে, সব থেকে ভালো জিনিসগুলো এনজয় করতে পারবে। আ সিচুয়েশন ওয়ারিন সামওয়ান হ্যাজ টু প্রিভিলেজ অফ এনজয়িং টু ডিফারেন্ট অপরচুনিটিস, দুটো সুযোগ, খুব ভালো মতো সুযোগ এনজয় করার সুযোগ রয়েছে কোনো মানুষের, অর্থাৎ দুটো ভালো জিনিস থেকেই তুমি সুবিধাটা পাচ্ছ, তখন তাকে বলা হয় বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। বেস্ট থিং সিন্স স্লাইসড ব্রেড, যবে থেকে স্লাইস ব্রেড তৈরি হয়েছিল তারপর থেকে সব থেকে ভালো জিনিস হয়েছে, মানে মোস্ট ইউজফুল ইনোভেশন ইন এ লং টাইম। সেই কবে ব্রেড আবিষ্কার হয়েছিল তারপর থেকে ভালো জিনিস এখনো পর্যন্ত হয়নি, তার মানে অনেক দিন হয়ে গেছে এরকম ইউজফুল কোনো ইনোভেশন হয়নি। বেটার লেট দ্যান নেভার, বেটার টু অ্যারাইভ লেট দ্যান নট টু কাম অ্যাট অল, দেরি করে আসাটাও ভালো না আসার থেকে, না আসার থেকে দেরি করে আসা কিন্তু অনেক বেশি ভালো। Between a rock and a hard place, stuck between two very bad options, দুটো খুব বাজে অপশনের মধ্যে তুমি আটকে আছো। বিটুইন আ রক, তুমি যদি রক চুজ করবে কিংবা হার্ড প্লেস চুজ করবে, দুটোই কিন্তু ইকুয়ালি বাজে। তোমাকে দুটো অপশন দেওয়া হলো, দুটো অপশনই কিন্তু ইকুয়ালি তোমার ক্ষেত্রে ঠিক সুবিধার হবে না, তখন তাকে বলা হয় বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস। বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিবডিস, এইটা একটু আগে যেটা বললাম বিটুইন এ রক অ্যান্ড এ হার্ড প্লেস, চয়েস বিটুইন টু আনপ্লিজেন্ট অল্টারনেটিভস, দুটো আনপ্লিজেন্ট অপশন দেওয়া আছে, তোমাকে তার মধ্যে চুজ করতে বলা হয়েছে, মানে একদিকে গেলে খাই একদিকে গেলে কুয়া, সেই রকম একটা কথা বলা হয়। সো বিটুইন স্কাইলা অ্যান্ড চেরিবডিস। আজকে ক্লাসে লাস্ট ইডিয়াম বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ ব্লু, একই রকম তিনটে মিনিং। বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ ব্লু মানে একদিকে গেলে তুমি সমুদ্র পাবে, একদিকে গেলে শয়তান দাঁড়িয়ে আছে। হ্যাভিং অনলি টু ভেরি আনপ্লিজেন্ট অর ডিফিকাল্ট চয়েসেস, শুধুমাত্র তোমার কাছে আনপ্লিজেন্ট দুটো চয়েসই আছে, হয় এটা নয় ওটা, কিন্তু দুটোই আনপ্লিজেন্ট সিচুয়েশন, দুটোই আনপ্লিজেন্ট অপশন, ঠিক আছে, যেটা দুটোই কিন্তু ইকুয়ালি তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, দুটোই ইকুয়ালি তোমার ক্ষেত্রে বাজে। সো এগুলোকে আমরা বলতে পারি বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ ব্লু সি, বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিবডিস, বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস। আজকে ক্লাসে আমরা 200টা ইডিয়মস নিয়ে আলোচনা করলাম ব্ল্যাক বুক থেকে। আশা করব ক্লাসগুলো তোমরা দেখছো, ফলো করছো এবং অবশ্যই সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো। যদি ক্লাসগুলো ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।